আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় সাংবাদিকবৃন্দ, আপনাদেরকে অত্যন্ত ধন্যবাদ জানাই গণ অধিকার পরিষদের পক্ষ থেকে। আপনারা জানেন আজকে গণ অধিকার পরিষদের সারা বাংলাদেশের জেলা উপজেলায় কর্মসূচি ছিল গণহত্যা এবং ন্যায় বিচারের এবং ডিসি মহোদয়ের কাছে স্মারকলিপি প্রদান করা। আমরা সেই সুবাদে স্বাভাবিকভাবে আমরা আমাদের কর্মসূচি পালন করে ডিসি মহোদয়ের কাছে আমরা স্মারকলিপি প্রদান করি। সেই ক্ষেত্রে আপনারা জানেন 2023 সালে সুনামগঞ্জের প্রেস ক্লাবে ছাত্রলীগের হামলায় যুব অধিকার নেতাকর্মীরা আহত হয়। ইভেন চিকিৎসাধীনও তাদের উপরে চিকিৎসা না নেওয়ার জন্য তার ছাত্রলীগরা বাধা দেয়। সেই সুবাদে 5 আগস্টের পরে আমরা যখন স্বাধীনতা অর্জন করি তখন আমরা মামলা করি। সেই মামলা দীর্ঘদিন পথ চলার পরে এখনও এই আসামিগুলা প্রকাশ্যে দিবালোকে বেড়াচ্ছে, কোনো গ্রেফতার হচ্ছে না। সেই সুবাদে আমাদের যুব অধিকার পরিষদের দায়িত্বশীল নেতা কর্মীরা এসপি মহোদয়ের সাথে সাক্ষাৎ করতে যায়। সাক্ষাতের আগে উনি থানায় আছে কিনা কনফার্ম করার জন্য ফোন দেয়। ফোন দেওয়ার সাথে এসপি সাহেব আপনি থানাতে উপস্থিত আছেন কিনা, উনি স্বাভাবিকভাবে বলছিলেন যে হ্যাঁ আমি উপস্থিত আছি। উনি যখন অভিযোগ এবং মামলার ব্যাপারে জানতে চায়, এটা না শুনে ওনার উপরে কটাক্ষ করা হয়। ইভেন কেন স্যার বললেন, আপনি কে, আপনি কেন স্যার বললেন না, একজন এসপিকে কিভাবে সম্বোধন করতে আপনি জানেন না। উনি যে উদ্দেশ্যে থানাতে যায় সেটা উনি হারিয়ে যায় এবং সে অপমানিত লাঞ্ছিত সেই ভিডিও আমাদের কাছে আছে। আপনারা চাইলে আপনাদের কাছে আমরা দিতে পারবো। বিস্তারিত আমাদের যিনি ওই সময় উপস্থিত ছিলেন সেই মাসুম সাহেব আপনাদেরকে বলবেন। ধন্যবাদ। জি, আসসালামু আলাইকুম। আজকে আমাদের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে আমরা বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করার পরে আমি আমাদের সুনামগঞ্জ জেলার এসপি মহোদয়কে ফোন দিলাম যে আসসালামু আলাইকুম এসপি সাহেব, ভালো আছেন? তিনি আমাকে বললেন যে ভালো আছি। আপনি কে? আমি আমার সাংগঠনিক পরিচয় দিলাম। সাংগঠনিক পরিচয় দেওয়ার পরে উনি বললেন যে কেন ফোন দিয়েছেন। আমি বললাম যে যুব অধিকার পরিষদের আমাদের একটা মামলা হয়েছে গত 6 মাস আগে, তো 6 মাস যাবত এখনো আসামি গ্রেফতার হয় নাই, তো এটার একটু খোঁজ খবর নিতে আপনার সাক্ষাৎ প্রয়োজন। উনি আমাকে বললেন যে আসেন। আমরা 10-15 মিনিটের মধ্যে ওনার অফিসে গেলাম। ওনার অফিসে যাওয়ার পরে উনি আমাকে আবার জিজ্ঞেস করলেন যে আপনি কে। তখন আমি আমার সাংগঠনিক পরিচয় দিলাম। সাংগঠনিক পরিচয় দেওয়ার পরে উনি আমাকে জিজ্ঞেস করলেন আপনি কতটুকু লেখাপড়া করছেন। আমি ওনাকে উত্তর দিলাম। উত্তর দেওয়ার পরে উনি আমাকে বলছেন যে আমার পরিচয়, আমি আজকে এই চাকরি ছেড়ে দিলে কালকে এমপি হয়ে যাব। আরে আপনি কে? আমাকে উনি বললেন যে আপনি কে? আমি বিএনপির মিজান চৌধুরীকে আমার অফিস থেকে বের করে দিয়েছি অপমান করে, এবং কথা বলার এক পর্যায়ে আমাকে ঘাড় ধরে বের করে দিবেন বলছেন। তো আমরা এটার তীব্র নিন্দা জানাই এবং পাশাপাশি গণমাধ্যম কর্মী ভাইদেরকে ধন্যবাদ দিতে চাই যে আমাদের ডাকে আসার জন্য। অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে। আচ্ছা, আমরা দেখলাম যে ভিডিওতে উনি আসলে খেপছেন, উনি আসলে কেন খেপলেন এবং আসলে কি কি বলেছেন আপনাদেরকে? আমরা দেখলাম আপনার সাথে একটা দ্রুত আচরণ করেছেন, এই বিষয়টা একটু ক্লিয়ার করে বলেন। আসলে আমরা তো আপনার ভিডিওতে সবগুলো ক্লিয়ার না হলো, আপনার কথা ক্লিয়ার হতে চাই। আচ্ছা, তো আমি যখন ওনাকে ফোন দিলাম যে আসসালামু আলাইকুম এসপি সাহেব ভালো আছেন, তখন ওনাকে আমি স্যার বললাম না কেন, উনি এটা নিয়ে মাইন্ড করলেন। এবং এই কথার পরিপ্রেক্ষিতেই ভিডিওতে তো আপনারা বিগত আমাদের ভিডিও আছে, আপনারা দেখেছেন যে ভিডিওতে আমরা সম্পূর্ণ বিষয় ক্লিয়ার করছি। আমাদের কোনো দোষ নাই এখানে, সম্পূর্ণভাবে একতরফাভাবে আমাদের নেতা কর্মী সহ আমাকে অপমান করেছেন উনি। বিষয়টা কেন এমন হলো, আপনার কেন কি অভিযোগ মনে করছেন যে আপনার সাথে কেন এমন আচরণটা হলো? আসলে এখানে বিষয়টা হচ্ছে যে আমি ওনাকে স্যার কেন বললাম না, আমি এসপি সাহেব কেন বললাম, এটাই হচ্ছে মূলত বিষয়। আপনারা যে একটা ঘটনা করছে এটা তো অবশ্যই একটা রিঅ্যাকশন বা একটা আমরা জানাই শেষ প্রশ্নটা জি বললাম তো যে আসলে এই ঘটনার পরে আসলে আপনারা অভিযুক্ত হলাম, আপনারা কোনো দাবি দেওয়া আছে কিনা? আমরা জাস্ট অভিযোগ আমরা জানাই। ধন্যবাদ। এখন আমরা সুনামগঞ্জ জেলা গণ অধিকার পরিষদ এবং এর অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মীরা সবাই ইতিমধ্যে একমত হয়েছে যে আজকের এই যে ফ্যাসিস্ট আচরণ, এই আচরণের আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এবং অনতি বিলম্বে এই ফ্যাসিস্ট এসপিকে সুনামগঞ্জ থেকে অব্যাহতি দিতে হবে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। এই ধরনের আচরণ যেন অন্য কোনো এসপি বা অন্য কোনো প্রশাসনের লোক অথবা ওই যে ফ্যাসিজমের সময় যারা দোষর ছিল, আওয়ামী দোষর ছিল, তারা আবার এভাবে কোনো আচরণ করতে না পারে সেই ব্যাপারে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং তার প্রশাসনকে সদা জাগ্রত থাকার জন্য আমরা অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম।
আপনারা সবাই আমাদের গণ অধিকার পরিষদের জেলার নেতৃবৃন্দের আহ্বানে আপনারা এখানে সাংবাদিক সম্মেলনে এসেছেন, সেজন্য আপনাদের অনেক ধন্যবাদ। আসলে যে ব্যাপারটা হচ্ছে, আমরা সবাই একটা ব্যাপার স্কিপ করে যাচ্ছি। জুলাই আগস্ট বিপ্লব সংঘটিত হয়েছিল মূলত সাম্য, গণতন্ত্র এবং সবার সম অধিকারের ভিত্তিতে। এখন আমরা প্রশাসনে লক্ষ্য করতে পারছি একটা বিশেষ দলের লোকজন প্রশাসনে আসছে। তারা আসলে প্রশাসনের যিনি এসপি সাহেব, উনি তো কোনো দলের এসপি হতে পারে না। এসপি সাহেব হচ্ছে জনগণের এসপি, সবার এসপি। এসপি সাহেব যদি পরিচয় দেয় আমি বিএমপি করতাম আর আজকে চাকরি ছাড়লে আমি বিএমপির এমপি হব, তখন অন্যান্য যারা গণতান্ত্রিকামী দল, অন্যান্য যারা গণতন্ত্র বিশ্বাস করতে শুরু করেছে যে বাংলাদেশে একটা গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি হবে, বাংলাদেশের মানুষের ভোটের অধিকার সৃষ্টি হবে, তাদের সেই চিন্তা ভাবনা কোথায় যাবে? আমরা তো স্পষ্ট দেখতে পাচ্ছি, বর্তমান যে প্রেক্ষাপট আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি। সামনে যদি ইলেকশন হয় তাহলে তো এই ধরনের বিএনপি মার্কা এসপি, বিএনপি মার্কা ওসি, তারা তো আওয়ামী লীগের মতোই ব্যবসা করবে। তো কেন, কিসের জন্য এই বিপ্লব হলো? কিসের জন্য শত শত মানুষ রক্ত দিল? অধিকারের জন্য, গণতান্ত্রিক অধিকারের জন্য, কথা বলার অধিকারের জন্য। আজকে আমি বিএনপি করলে আমার এসপি সাহেব উঠে চেয়ার দিবে, আর আমি অন্য দল করি, ছোট দল করে দেখি এসপি সাহেব আমাকে অপমানিত করে বের করে দিবে। এজন্য কি জুলাই আগস্ট বিপ্লব হয়েছিল? আমার প্রশ্ন, এই ধরনের এসপি, এই ধরনের ডিসি যেখানে যেখানে পদায়ন হয়েছে, যারা বৈষম্য করছে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে, বিএনপির সাথে বৈষম্য করছে অন্যান্য দলের, জামাতের সাথে বৈষম্য করছে আমাদের দলের, তারা তো দলীয়রা চেয়ারে বসা অবস্থায় কিভাবে বাংলাদেশে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত হবে, কিভাবে সুষ্ঠু ভোটের অধিকার প্রতিষ্ঠিত হবে, আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই। আমি সোজা সাপটা বলতে চাই, এই ধরনের এসপি শুধু সুনামগঞ্জে নয়, বাংলাদেশের কোন জায়গায় গেলে ওইখানে সে ওই দলকে, তার দলকে সার্ভ করবে। সে যে দল থেকে এসেছে, সে দলের সভাপতি ছিল, সে দল যে দল থেকে নির্বাচন করতে চায়, তার কোনো সাধারণ মানুষ বা অন্যান্য সমমনা রাজনৈতিক দল তার কাছ থেকে কোনো ধরনের সাহায্য সহযোগিতা বা সাধারণ মানুষ পাবে না। তাদের রাজনৈতিক পরিচয় থাকবে।